দিল্লির খুবই কাছে গুরুগ্রামে আমরা এখানে আছি এবং এখানে আজকে আমরা বেড়াতে যাচ্ছি এবং শপিংও করতে যাচ্ছি। যাই হোক, দেখা যাক আজকের দিনটা কেমন কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম একটি বড় শপিং মলে। আমরা প্রথমে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানের একটিতে আমি কাজ করি এবং এর খুবই কাছে আমি রুম নিয়েছি। এখানকার রাস্তাগুলো খুবই হাইফাই এবং এই রাস্তাগুলো দিয়ে খুবই দ্রুত গাড়ি যায়। এখন দুপুরবেলা, তাই এখন গাড়ি একটু কম যাচ্ছে, কিন্তু ঠিক অফিস টাইমে এবং অফিস ছুটির টাইমে অতিরিক্ত পরিমাণে গাড়ি যায়। এখানে প্রায় 7-8 বিঘে জুড়ে একটি গোল চক্কর হয়ে আছে। এই রাস্তাটা পার করতে খুবই রিস্কি হয়, কিন্তু আমাকে রোজ এই রাস্তাটা পার করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাইফাই এলাকাতে, যেখানে খুব সুন্দর দৃশ্য। এখান দিয়ে আমি আগে যেতাম, এই এলাকা থেকে আমি শিফট হয়ে গেছি অন্য জায়গাতে, কিন্তু এখান দিয়েও আমাকে রাস্তা পার করতে হতো। এখানে রাস্তা পার করা একটু রিস্কি হয়, কারণ ওভারব্রিজ নেই এখানে। এখানে রেড লাইটেই আমাদের রাস্তা পার হতে হয়। কিছুক্ষণ অটোতে বসে এবং হেঁটে বিভিন্নভাবে আমরা শপিং মলের দিকে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর স্মার্ট বাজার, বড় বাজার। এখানে আমরা এসছি। এই বড় বাজারের চারপাশটা খুবই হাইফাই। গুড়গাঁওর সেক্টর 49-এ এখানে আমি আগে থাকতাম। এই এলাকাটায় খুব বেশি সব কিছু কস্টলি। যাই হোক, আমরা স্মার্ট বাজারের মধ্যে প্রবেশ করছি। এখানে গিয়ে আমরা কী কী কিনলাম, কী কী দেখলাম আপনারা দেখবেন। স্মার্ট বাজারটি খুবই বড়। এখানে আপনারা নানা রকম বিনোদনের জিনিসও দেখতে পাবেন এবং মাসাজ, অন্যান্য সমস্ত কিছু। এখানে সমস্ত এই বাজারটির মধ্যে একটি মাত্র বাজারের মধ্যে সব কিছু এভরিথিং পাবেন আপনি, সমস্ত জিনিস। এখানে আমরা শ্যাম্পু দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর শ্যাম্পু, এবং আমরা একটি সাবানের জালি, যেটা অ্যাকচুয়ালি আমার পছন্দ, এই জালিটা, যেটা একটু নরম নরম টাইপের হয় আর খুব সুন্দর। আপনারা প্রত্যেকেই বাঙালিরা খুব বেশি ব্যবহার করে থাকেন। যাই হোক, আমি এটা কোনো বাজারে খুঁজে পাইনি, এই বাজারটাই একমাত্র পেয়েছি। খাস করে এটার জন্য অবশ্যই আসা আমার, কারণ এটা অনলাইনে ছাড়া পাওয়াই যাচ্ছিল না, কিন্তু এখানে অফলাইনে পাওয়া যাচ্ছে। তারপরে আমরা মিক্সচার মেশিন দেখলাম। মিক্সচার মেশিন খুবই দরকার আমাদেরও, তাই আমরা এবারে কিনবো না, কিন্তু আমরা দেখে যাচ্ছি কোয়ালিটিটা কেমন, কারণ অনলাইনে কিনলে বোঝা যায় না অ্যাকচুয়ালি কোয়ালিটি কেমন হয়। আমরা অনলাইনেও অনেকগুলো বুকমার্ক করেছি, কিছুদিন পরেই কিনবো। যাই হোক, এখানে যে কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটি, কিন্তু দামটাও বেশ হাইফাই ছিল। আপনারা যদি কিনতে চান, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অফলাইনেই কিনুন। অফলাইনে কিনলে সুবিধা হয় যে আপনারা পুরো জিনিসটা দেখে ভালো করে বুঝে সুঝে কিনতে পারেন। এছাড়াও এখানে নানা ধরনের ওভেন ছিল, খুবই সুন্দর সুন্দর ওভেন ছিল, এবং সমস্ত ওভেন, বিশেষ করে আমরা তো 3টে ওভেন কিনেছি, আমাদের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন, এবং রান্নার সমস্ত জিনিস এভরিথিং এখানে মজুদ ছিল। অ্যাকচুয়ালি এই বাজারটি খুবই বড় বাজার। এখানে সব কিছু খুব সহজে পাওয়া যায়। এখানে জামা কাপড় থেকে শুরু করে সবজি পর্যন্ত। এখানে সোয়েটার উঠেছিল, বেশ কিছু শীতের পোশাক, কিন্তু এগুলোর মধ্যে আমার একটাও ভালো লাগেনি। অ্যাকচুয়ালি আমার যে পছন্দ সেটা মানে খুবই কমই পাই, আমি দেখতে পাই, যখনই আমার সেটা দেখতে পাই সেটাই নেই। কিন্তু এমনি আমার পছন্দের জিনিসের জন্য আমাকে প্রচুরই ঘাঁটতে হয়। এখানে খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার দেখা যাচ্ছিল, যেগুলো তো মনে হচ্ছিল একটা নিয়ে নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছোট বাচ্চা নেই, তাই আমরা এখন নিলাম না। তারপরে আমরা এসেছি আচারের জায়গায়। আচার আমাদের খুবই প্রিয় জিনিস, তাই আমরা আজকে আচার কিনবো। আমরা একটি খুব সুন্দর আচার খুঁজছি, যেটা খেতে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। দেখা যাক, তার মধ্যে আমের আচারটা একটু বেশি ভালো লাগে। এখানে কিছু লেবুর আচার দেখা যাচ্ছিল, পরে আমরা আমের আচারটা পেয়ে গেলাম, যে আচারটা আমরা নিতে চলেছি। খুব সুন্দর আচার, এই আচারটি আমারও খুব পছন্দ এবং তহমিনারও খুব পছন্দ। যাই হোক, এই আচারটি নিয়ে আমরা চলে এলাম, এবং অন্যান্য আরও অনেক কিছুই ছিল এখানে। সব কিছু, চাল ডাল আলু কলা সব কিছুই পেয়ে যাবেন। অনেক ধরনের সবজি ছিল, যেগুলো খুবই পছন্দ ছিল। যাই হোক, কিন্তু আমার ড্রাগন ফলটা খুব বেশি ভালো লেগেছে। এখান দিয়ে ড্রাগন ফল কিনে নিয়ে গিয়ে জুস করে খাওয়ার আমার খুবই ইচ্ছা। যাই হোক, আমরা একটা চিরুনি, দুটো চিরুনি একসঙ্গে নিলাম। এটা খুবই সুন্দর চিরুনি। তারপরে আমরা চলে এলাম